আলুর পুর দেওয়া সাবুদানার পুরির রেসিপি নিয়ে চলে এসেছি। ভীষণ নরম তুলতুলে আর ভীষণ হালকা হয়। উপোসের দিনের জন্য দুর্দান্ত, অনেকগুলো খাওয়া যায়। মানে অনেকক্ষণ উপোস করার পর একটু ঝাল নোনতা খেতে ইচ্ছা করে, তখন এটা দারুণ। তাহলে বন্ধুরা, আমার নতুন রেসিপি শুরু করছি। আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিয়েছি। বাজারে দু ধরনের সাবুদানা পাওয়া যায়, একটা মোটা দানা, একটা সরু দানা। আমি এখানে মোটা দানার সাবু নিয়ে নিয়েছি। এই সাবুর মধ্যে 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার এই সাবুদানা কচলে কচলে খুব ভালো করে এর মধ্যে থেকে ময়লা জলটা ফেলে দেবো। ময়লা বলতে যে সাদা সাদা জল হচ্ছে এগুলোকে। তারপর এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। দেখুন কত পরিষ্কার জল। এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাত রেখে দিয়েছি। এটা 3-4 ঘন্টা রাখলেও হবে। পরের দিন সকালবেলায় এই যে ঢাকনা খুলে দিয়েছি, দেখুন এবার কত মোটা দানাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। দেখুন একটা নিয়ে দেখাচ্ছি কতটা ফুলেছে, তাহলেই বুঝতে পারবেন। দেখুন চাপ দিলে একদম গলে যাচ্ছে, কোথাও দানা নেই। এবার আমি সাবুদানার বাটিটা সরিয়ে সেই জায়গায় অন্য একটা বাটি রেখে দিলাম। এবার এর মধ্যে একটা ছাঁকনি রেখে দিলাম। ছাঁকনিটা প্লাস্টিকের, আপনারা অ্যালুমিনিয়ামের যেগুলো পাওয়া যায় ওগুলো রাখতে পারেন, ওতে সুবিধা হবে। সম্পূর্ণ সাবুদানাগুলো আমি ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার ছাঁকনি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা জল হয়েছে। এই জলগুলো ফেলে দেব। এবার ছাঁকনির মধ্যে সাবুদানা দিয়েছি, সেটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিচ থেকে যে এক্সট্রা জল সেগুলোকে ঝরিয়ে ফেলবো। এবার অন্য একটা বাটির উপর ছাঁকনিটা বসিয়ে নিয়ে চামচ দিয়ে চেপে 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 পুরো বার করে নেবো। তাহলে কি হবে, কোনো রকম দানা থাকবে না। এতে যে খুব জোর লাগে তা না, হালকা একটু প্রেসার দিলেই হয়ে যাবে। এবার সামান্য একটু নিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে ছাকার পর পড়েছে কেমন পেস্ট হয়েছে, স্মুথ পেস্ট একদম। এইভাবে চামচ দিয়ে ডলতে ডলতে পুরোটাই ছেঁকে ফেলবো। দেখুন এতটা পরিমাণে বেরিয়েছে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ গোটা জিরে, 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। যদি মনে হয় একটু বেশি নরম হয়ে আছে, তাহলে এর মধ্যে আরও 4 টেবিল চামচ ময়দা দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। একটা কথা, এটার মধ্যে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না, আমরা ময়দা দিয়েই করব, মানে মেখে নেবো উপরটা ময়দার গুঁড়ো দিয়ে আর কি। দেখুন হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার অন্য একটা বাটিতে বড় সাইজের একটা আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, 2 টুকরো করে নিয়েছি। সে আলুটার খোসা ছাড়িয়ে নেব ভালো করে। বড় একটা জায়গায় ছোট 2টো আলু সিদ্ধও দেওয়া যাবে, পরিমাণ একই হলে হলো। একটা ছাড়ানো হয়ে গেছে, আর একটাও ছাড়িয়ে নেব। দুটোই ছাড়ানো হয়ে গেছে। এবার ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চা চামচ ভাজার মশলা দিলাম। ভাজা মশলা বলতে জিরে ধনে গুঁড়ো ভেজে নিয়েছি, স্বাদ মতো লবণ, আর 1/2 চা চামচ আদা বাটা। ছোট সাইজের একটা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো করে মেখে নিলাম। আলুর পুর ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ময়দা নিয়ে নিলাম। ডো থেকে লেচি কেটে নেবার আগে হাতে একটু ভালো করে ময়দা মেখে নিলাম। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। এর থেকে আলাদা করে ছোট ছোট বানায় নিয়ে একটা একটা করে নিয়েছি। এবার লেচি কেটে নিয়ে ময়দার মধ্যে মেখে নিয়ে একটা বাটি তৈরি করে নিলাম। আর যে আলুর পুর তৈরি করেছি, ওখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর এনে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে পুরো বলের আকারে তৈরি করে নিলাম। এবার একটু ময়দার বাটির মধ্যে রেখে ময়দা লাগিয়ে নিলাম। নিয়ে এটাকে হালকাভাবে প্রেসার দিয়ে, খুব বেশি জোরে প্রেসার দেবো না, হালকাভাবে প্রেসার দিয়ে একটা পুরির মতো বানিয়ে নেব। বেলা হয়ে গেছে। এবার একটা প্লেটের উপর এটা তুলে রেখে দিলাম।
ঠিক ওই একইভাবে আরেকটা লেচি কেটে নিলাম, নিয়ে ভালো করে রোল করে নিয়ে একটা বল বানিয়ে নিলাম। তারপর ওটাকে একটা বাটির মতো গড়ে নিলাম। আবার ঠিক ওই একই রকম আলুর পুরে ওখান থেকে আলুর পুর নিয়ে আসবো, নিয়ে এসে এর মধ্যে দিয়ে চেপে চেপে বল বানিয়ে নেব, নিয়ে ময়দা লাগিয়ে নেব, নিয়ে তারপর এটা ওই একইভাবে বেলে নেব। বেলা হয়ে গেছে, এইভাবে সবগুলোই বেলে নেব। এবার মাঝারি আছে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিলাম, যে পুরি ভাজতে যেরকম তেল লাগে ওরকম পরিমাণে দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পর একটা সাবুদানার পুরি তুলে নিলাম, নিয়ে ছেড়ে দিলাম। তেলের মধ্যে ছেড়ে দিয়েই নাড়তে থাকবো খুন্তি দিয়ে। খুন্তি দিয়ে নাড়তে নাড়তে দেখুন কেমন ফুলে উঠেছে। ফুলে ওঠার পর এটাকে আমি উল্টে দেব। এই সাইডেও কিছুক্ষণ ভেজে নিয়ে আবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে লালচে লালচে ভাব হয়ে গেলে তখন আমি এটাকে তুলে নামিয়ে রেখে দেবো। এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি।